আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ট্রেন নাম্বার 12341 হাওড়া আসানসোল অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসকে নিয়ে। এই ট্রেনটি অনেকের কাছে বিধান এক্সপ্রেস নামেও পরিচিত। প্রথমে এই ট্রেনের নাম ছিল আসানসোল এক্সপ্রেস। পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্রেনটির নামকরণ করা হয় অগ্নিবীণা এক্সপ্রেস। হাওড়া থেকে আসানসোলের মধ্যে চলা অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 1976 সালের 15ই আগস্ট। এই ট্রেনে মোট 18টি কোচ আছে, যার মধ্যে 5টি সেকেন্ড সিটিং, 2টি এসি চেয়ার কার, 8টি জেনারেল, 1টি লেডিস জেনারেল, 1টি এসএলআর কোচ এবং 1টি ইওজি কোচ আছে। অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহের 7 দিন হাওড়া থেকে আসানসোলের মধ্যে চলাচল করে। এবার দেখাবো অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসের সমস্ত শ্রেণীর ভাড়ার তালিকা। হাওড়া থেকে আসানসোল পর্যন্ত এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া হলো 95 টাকা, সেকেন্ড সিটিং কোচের ভাড়া 110 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 395 টাকা। চলুন এবার যাত্রা শুরু করি। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছেড়ে যায় প্রত্যেক দিন সন্ধ্যা 6:20 এবং সেই দিনই রাত্রি 9:30 আসানসোল স্টেশনে পৌঁছায়। হাওড়া স্টেশন থেকে আসানসোল স্টেশনের রেলপথের দূরত্ব 200 কিলোমিটার। এই 200 কিলোমিটার পথ অতিক্রম করতে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসের সময় লাগে 3 ঘন্টা 10 মিনিট। হাওড়া স্টেশন থেকে আসানসোল স্টেশন পর্যন্ত এই ট্রেন 6টি হল্ট স্টেশনে দাঁড়ায় এবং 7টি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে। এই ট্রেনের গড় গতিবেগ 63 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবার পর অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসের প্রথম হল্ট স্টেশন হলো বর্ধমান জংশন। বর্ধমান জংশনে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছায় সন্ধ্যা 7:17 এবং সেখান থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7:19। এই স্টেশনে হল্ট টাইম মাত্র 2 মিনিট। বর্ধমান স্টেশন ছেড়ে যাবার পর অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসের পরবর্তী হল্ট স্টেশন হলো মানকর। মানকর স্টেশনে এই ট্রেন এসে পৌঁছায় সন্ধ্যা 7:52 এবং সেখান থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7:53। এই স্টেশনে হল্ট টাইম মাত্র 1 মিনিট। মানকর স্টেশন ছেড়ে যাবার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো পানাগড়। পানাগড় স্টেশনে এই ট্রেন এসে পৌঁছায় রাত্রি 8:02 এবং সেখান থেকে ছেড়ে যায় রাত্রি 8:03। পানাগড় স্টেশন ছেড়ে যাবার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো দুর্গাপুর। দুর্গাপুর স্টেশনে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছায় রাত্রি 8:15 এবং সেখান থেকে ছেড়ে যায় রাত্রি 8:17। এই স্টেশনে হল্ট টাইম 2 মিনিট। দুর্গাপুর স্টেশন ছেড়ে যাবার পর তার পরবর্তী হল্ট স্টেশন হলো অন্ডাল জংশন। অন্ডাল জংশনে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছায় রাত্রি 8:29 এবং সেখান থেকে ছেড়ে যায় রাত্রি 8:31। এই স্টেশনে হল্ট টাইম মাত্র 2 মিনিট। অন্ডাল জংশনের পর পরবর্তী হল্ট স্টেশন হলো রানীগঞ্জ। রানীগঞ্জ স্টেশনে এই ট্রেন এসে পৌঁছায় রাত্রি 8:42 এবং সেখান থেকে ছেড়ে যায় রাত্রি 8:43।
রানীগঞ্জ স্টেশন থেকে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে আসার পর তার পরবর্তী এবং শেষ হল্ট স্টেশন হল আসানসোল জংশন। আসানসোল জংশনে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছায় রাত্রি 9:30 এই ছিল হাওড়া আসানসোল অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসের সম্পূর্ণ বিবরণ। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।